সবুজ পাহাড়ে ঘেরা গ্রাম সোনারপুর। সেখানকার মানুষগুলো ছিল খুবই পরিশ্রমী এবং প্রকৃতির সাথে নিবিড়ভাবে যুক্ত। নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো স্থানীয় বাজারে সংগ্রহ করত সেখানকার গ্রামবাসীরা। সেই বাজারে চাল, ডাল, সবজি, তেল, সব ধরনের প্রয়োজনীয় পণ্য সহজলভ্য ছিল এবং দামে ছিল বেশ সাশ্রয়ী। গ্রামবাসীরা বেশ সুখ শান্তিতেই জীবন কাটাচ্ছিল। 1 কেজি আলু আর 1 কেজি ডাল দাও তো ভাই। আলু 50 টাকা কেজি দাদা, আর ডাল 150। সে কি, কালই তো 30 টাকা কেজি ছিল, হঠাৎ বেড়ে গেল কেন? একদিনের মধ্যে এতটা চড়া দাম কিভাবে হতে পারে? দাদা, আপনি নিশ্চয়ই কোথাও ভুল করছেন। আমার কোথাও ভুল নেই দাদা, আমাদের সব কিছু চড়া দামে কিনে নিয়ে আসতে হচ্ছে, তার জন্য দাম বাড়াতে হচ্ছে আমাদের। ঠিক আছে দাদা, আমি কিছু দোকান ঘুরে আসি। হ্যাঁ, নিশ্চয়ই। সমীর প্রায় সব দোকান ঘুরে দেখলেন, কিন্তু সবার কাছে একই দাম শুনে হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। করিমবাবু, হঠাৎ করে বাজারে সব জিনিসের দাম অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে। এই রকম চলতে থাকলে তো জীবনযাপন করা মুশকিল হয়ে যাবে। আমিও তো কিছুই বুঝতে পারছি না কিভাবে হলো এরকম। এক কাজ করা যাক, সুমন বাবুর কাছে চলো, তিনি যদি কিছু উপায় বার করতে পারেন। সমীর এবং করিম গ্রামের সবাইকে একত্রিত করে সুমন বাবুর কাছে যান। ইনি হলেন সুমন বাবু, যিনি গ্রামের প্রধান শিক্ষক এবং একজন সম্মানিত ব্যক্তি। সব কিছুই তো শুনলাম, কিন্তু এর সমাধান করা আমার একার পক্ষে সম্ভব হবে না। তোমাদের সকলকে সমানভাবে আমার সঙ্গে পরিশ্রম করতে হবে। এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য আমাদের যা করার আমরা করব। কি তোমরা সবাই সুমন বাবুর সাথে আছো তো? তোমরা চলো তাহলে আমার সাথে। যেখান থেকে সমস্যা শুরু হয়েছে সেখান থেকে সমাধানের খোঁজ করি। ভাই, তোমার মতে কি কারণে সব জিনিসের দাম বেড়েছে? বাবু, আমি যেটুকু খবর পেয়েছি, জিনিসপত্র সরবরাহের চেনের ব্যাঘাত ঘটেছে। ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে অনেক কম দামে জিনিস নিতে চেয়েছে। তার ফলে অনেক কৃষক তাদের ফসল যেখানে একটু বেশি দাম পেয়েছে তারা সেখানে বিক্রি করেছে। ধন্যবাদ আপনাকে আপনার পরামর্শ দেওয়ার জন্য। দ্বিতীয় বিক্রেতার কাছে। বাবু, আমরা গরিব মানুষ, খুব একটা ধারণা নেই কিছু আমার, কিন্তু যেটুকু আমি শুনেছি, প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিজাত পণ্য উৎপাদন কমে গেছে এবং সড়ক পথ ভালো না থাকায় বাজারে পর্যাপ্ত পণ্য সরবরাহ করা যাচ্ছে না, যার জন্য জিনিসপত্র এত চড়া দামে বিক্রি হচ্ছে। ধন্যবাদ কাকু আপনার পরামর্শ দেওয়ার জন্য। তৃতীয় ব্যক্তিকেও সে একই প্রশ্ন করলেন করিম বাবু। দাদা, বাজারে কিছু কিছু অসাধু ব্যবসায়ী ঢুকে পড়েছে। তারা সবকিছু মজুতদারি করছে এবং সেগুলির কালোবাজারি করে চড়া দামে বিক্রি করছে তারা। সমীর, যা সমস্যা শুনলাম এটা আমাদের একার দ্বারা কিছুই করা সম্ভব নয়। সুমনবাবু, তাহলে প্রধান মশাইকে ডেকে গ্রামের সবাইকে নিয়ে সমস্যার ব্যাপারে তো আলোচনা করতে হবে। হ্যাঁ, কাল সকালবেলা তাহলে গ্রামের সবাইকে নিয়ে একটা মিটিংয়ের ব্যবস্থা করা হোক। এতে আলোচনা করব কি করা যায় না করা যায়। কি বলেন আপনারা? হ্যাঁ, ওটাই ঠিক হবে। প্রধান মশাই, গ্রাম যে সমস্যাতে পড়েছে, এই মুহূর্তে সবাই যদি একত্রিত হয়ে কাজ না করে সকলে না খেতে পেয়ে মারা যাবে। কি করা যায় তাহলে সুমন? প্রথমত গ্রামের কৃষকদের একত্রিত হয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি উৎপাদন বাড়াতে হবে। ঠিক আছে, আমি কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহার করা শেখার ব্যবস্থা করব
যাতে কিছুটা হলে উৎপাদন বাড়বে। শুধু আধুনিক প্রযুক্তির ব্যবহার করলে আর হবে না, নিজেদের মধ্যে সহযোগিতা করে উৎপাদন খরচ কমানোর চেষ্টা করতে হবে। তাহলে পুরো ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, আর প্রধান মশাই, দ্বিতীয়ত আমাদের সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য ক্রয় করে বাজারে সরবরাহ করা শুরু করতে হবে। ওটা করে লাভ কি হবে? লাভ খুব একটা নেই, কিন্তু ওটাতে মজুতদারি এবং কালোবাজারি হওয়া বন্ধ হয়ে যাবে, যেটা এখন হওয়ার কারণে জিনিসপত্রের দামটি কিন্তু বেড়েছে। তুমি একদম ঠিক কথা বলেছ। তৃতীয়ত, এখন আপনাকে আমার সাথে যেতে হবে। মহাশয়া, আমাদের গ্রাম চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। গ্রামের সকল মানুষ উচ্চ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে একবেলা খাবার খেয়ে জীবন কাটাচ্ছে। অনেক আশা নিয়ে গ্রামের সকলের হয়ে আমরা এখানে এসেছি। আশা করছি আপনার কাছ থেকে ভালো কিছু শুনতে পাবো। হ্যাঁ মহাশয়া, তাছাড়া জিনিসপত্র সরবরাহের ব্যাঘাত, পরিবহন সমস্যা, মজুতদারি, কালোবাজারি, এত কিছু কারণের জন্য মানুষ একবেলা খাদ্য পর্যন্ত ক্রয় করতে পারছে না। খুব সমস্যার মধ্যে আছে গ্রাম আমাদের। ঠিক আছে, সোনারপুর গ্রামের কর শুল্ক কম করার ব্যবস্থা করছি, পরিবহন ব্যবস্থার জন্য রাস্তা বানিয়ে দিচ্ছি এবং পণ্য আমদানি সহজ করার ব্যবস্থা করছি। আর আপনাদের কোনো সমস্যা রয়েছে তো তাহলে বলুন। মহাশয়া, এই উপকার করার জন্য আপনার কাছে আমরা গ্রামবাসীরা চিরকৃতজ্ঞ হয়ে থাকব। এই সব উদ্যোগ নেওয়ার ফলে দ্রুত ফলাফল পাওয়া শুরু হয়। কৃষকেরা একে অপরকে সাহায্য করায় ফসল অনেক বেশি ফলন হতে লাগে, যার ফলে গ্রামের বাজারে আবার সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যেতে থাকে। প্রধান মশাই, আজ আপনার নেতৃত্বে গ্রাম স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। এতে আমার একার কিছুই অবদান নেই। সম্মিলিত প্রচেষ্টায় এবং দৃঢ় সংকল্পের কারণে তা আজ সম্ভব হয়েছে। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে যদি আমরা একত্রিত হয়ে কাজ করি এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করি, তাহলে আমরা অবশ্যই সমস্যার সমাধান করতে পারি।